নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পেঁপে দিয়ে মুগ ডাল। নিরামিষ দিনে এরকম একটা ডাল থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে, ভীষণই সুস্বাদু হয় এই ডালটা। তার জন্য আমি প্রথমে ডালটা শুকনো কড়াইতে ভেজে নেব। একটু লাল করে ডালটাকে ভেজে নিতে হবে। যখন অল্প অল্প লাল হওয়া শুরু হবে ডালটা, তখন কিন্তু ঘন ঘন এটাকে নেড়ে ভেজে নিতে হবে, নইলে এক জায়গা দিয়ে ডালটা পুড়ে যাবে। ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার এটাকে ধুয়ে নিতে হবে। ডালটাকে একটু ঠান্ডা করে নেব, জলে এটাকে একটু ভিজিয়ে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কষলে ভালো করে 2-3 বার এটাকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর জলটা ফেলে দেব। পেঁপে দিয়ে এই নিরামিষ মুগ ডালটা যেরকম হেলদি, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এটা আপনারা যে কোনো দিন ট্রাই করতে পারেন। এবার ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি পরিষ্কার জল দিয়ে। এবার এটা সেদ্ধ করে নিতে হবে। ডাল জল দেওয়া হয়ে গেলে এবার আমি লম্বা করে এইভাবে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। লম্বা করে একটু পাতলা করে পেঁপেগুলো কেটে নিয়েছি। এভাবে পেঁপেটা লম্বা করে কেটে দিলে কিন্তু ডালটার সাথে পেঁপেটা খুব ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপে ডালে এইভাবে লম্বা করে পেঁপে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কিছুক্ষণ পরেই 4-5 মিনিট পরেই ডালের ওপর দিয়ে এরকম ফেনা উঠে আসবে। এগুলোকে হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এবার আমি দেখুন সমস্ত ফেনা ফেলে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। অনেকটাই ডালটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে মিশিয়ে নিলাম। হলুদ মেশানো হয়ে গেলে এবার আমি ডালটায় ফোড়ন দেব। হলুদ দেওয়ার পরে আরও 3-4 মিনিট মতন ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। আর ডালে ফোড়নের মধ্যে সাদা জিরে বা গোটা জিরে দেব। পেঁপে ডালে কিন্তু জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। এবার জিরেটা এবং জিরে এবং তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোকে একদম কালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে না ভেজে নিলে কিন্তু ডালের স্বাদ হয় না, তাই ফোড়নটাকে অবশ্যই একটু কালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সমস্ত সেদ্ধ করা ডালটা, নুন হলুদ দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে দিয়ে, সেইটা দিয়ে দেব। দেখুন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। সমস্ত ডালটা এবার ঢেলে দেব। এই ডালটা আপনারা যে কোনো ভাজার সাথেও খেতে পারেন, ভাতের সাথে, অথবা এমনিও কিন্তু খাওয়া যায়, যেহেতু এর মধ্যে পেঁপে রয়েছে। এবং এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই ট্রাই করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, এবং বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সঙ্গে এটা শেয়ার করতে ভুলবেন না। এবার আমি ডালটাকে আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা লাস্টে দিলে কিন্তু ডালটা খেতে আরও অনেক বেশি ভালো হয়, এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা থাকে। এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি। সামান্য পরিমাণে চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতন ডালটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা অপশনাল, ধনেপাতা কুচনো না দিলেও ডালটা ভীষণই ভালো হয়। যদি থাকে, অ্যাভেলেবেল থাকে বাড়িতে, তাহলে দেবেন, আর না থাকলে না দিলেও কিন্তু স্বাদের খুব একটা ডিফারেন্স হবে না। ধনেপাতাটা দেওয়ার পরে এবার এর মধ্যে শেষে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই পেঁপে দিয়ে নিরামিষ মুগ ডাল একদম তৈরি। এবার এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রেসিপিটা দেখার জন্য সকলকে